যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে, আসমানি কিতাব বাদ দিয়ে অন্য জায়গায় ইসলাম তালাশ করে, জীবন বিধান তালাশ করে, আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলতেছেন, ওরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান তালাশ করতেছে? দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর বিধান ভালো লাগে না, নামাজ ঠিক মতো পড়ে না, অজু করা লাগবে এই কারণে, এবং পবিত্রতা থাকে না, নামাজ পড়া লাগবে এই কারণে। তা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, সরাসরি আল্লাহ তাআলা বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর বিধানের বাইরে তোমরা অন্য বিধান তালাশ করো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা, অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, পৃথিবীর সব কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার প্রতি তারা স্যালেন্ডার করতেছে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আয়াতের তাফসীরকারগণ বলেছেন, আসমানে যারা আছে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তারা আত্মসমর্পণ করেছে। এই যে আকাশ আমরা দেখতে পাই, এর মধ্যে মেঘমালা আছে, চাঁদ আছে, সূর্য আছে, এরপর তারকা আছে, গ্রহ, যত কিছু আছে সবকিছু আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর আদেশ অনুযায়ী তারা চলে, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর আদেশ অনুযায়ী তারা চলবে। কিন্তু আল্লাহ তাআলা আফসোসের সাথে বলতেছেন, কিন্তু জমিনে যারা আছে তারা আল্লাহ তাআলার আদেশ মতো চলে না। আসলে কি আমরা আদেশ মতো চলি? আমি মাঝে মাঝে এই কথা বলি, এই যে আব্দুল্লাহ বিন উবাই, তার জীবনে একক তো নামাজ কাজা নাই। এইখানে যারা উপস্থিত আছি কেউ বলতে পারবেন বালেগ হওয়ার পর থেকে নামাজ ছাড়ি নেয়? হয়তো আমিও বলতে পারবো না। তাহলে যে আব্দুল্লাহ বিন উবাই, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই, রাসূলুল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে সে চির জাহান্নাম, আমরা কয়টা অমান্য করি এটা কি চিন্তা করেছি? আর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই কি রাসূলের উম্মত হয়ে যাব? জীবন থাকা নিঃশ্বাস যতক্ষণ আছে অতক্ষণ তওবা করার সুযোগ আছে। মালাকুল মউত উপস্থিত হয়ে গেলে আর কোনো তওবা কাজে আসবে না, আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বহু মানুষের তওবা কবুল করেছেন, এর ইতিহাস আমরা জানি। এজন্য আমরা সবসময় প্রতিনিয়ত খেয়াল রাখবো, গুনাহ হলেই আল্লাহর কাছে ফিরে আসবো। আবার আমাদের দেশে তওবা মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকে দেখে আস্তাগফিরুল্লাহ জিকির করে, কিন্তু আমি জানি তার বহু টাকা সুদে লাগানো, কিন্তু সে মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ তওবা নয়। তওবা শব্দের তিনটি অর্থ, একটা হলো ফিরে আসা, আর একটা হলো ওই গুনাহ জীবনে আর না করা, আর একটা অর্থ হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। কিন্তু আমাদের দেশে তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু আকাম কুকম সব করে, তাহলে সে তওবা বুঝে নাই। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط। রাসূল আপনি বলুন, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওমা উনজিলা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি আমরা ঈমান আনলাম, ওয়া ইসমাঈল, ইসমাঈল নবীর প্রতি, ইসহাক নবীর প্রতি, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব নবীর প্রতি, ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। ইয়াকুব এবং তার বংশধর, মূসা, ঈসা এবং সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান আনলাম, এবং আমরা নবীদেরকে নবী হিসাবে স্বীকার করলাম। আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোন নবীকে নবীদের মধ্যে পার্থক্য করি না। এটা বলা যাবে না যে অমুক নবীর থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা আল্লাহই জানেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু আমরা পার্থক্য করব না কোন নবীদেরকে।
وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ এবং আমরা সবাই মুসলমান। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে, আসমানি কিতাব বাদ দিয়ে অন্য জায়গায় ইসলাম তালাশ করে, জীবন বিধান তালাশ করে, আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না। ইসলাম মোতাবেক চললে আপনার সকল কাজগুলো গ্রহণ করা হবে, ইসলাম মোতাবেক না চললে কোনোটাই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন এই সকল লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। দেখবে দুনিয়ায় বহু কিছু আমল করেছে, কিন্তু একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে ছিল না, মন গড়া আমল করেছে। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা ওই সকল লোকদের প্রতিদান দিবেন, তাদের প্রতিদান হলো আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। যারা ঈমান আনার পরে আবার মুরতাদ হয়ে যায় তাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত ঈমানদারদের লানত। সেই লানত হলো চিরস্থায়ী জাহান্নাম। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করাও হবে না। এরা কারা? যারা ঈমান গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে যায়। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনার 12 জন লোকের উপরে। এই 12 জন লোক তারা ইসলাম গ্রহণ করার পরে আবার তারা ফিরে মক্কায় গিয়েছিল, তারা মুরতাদ হয়ে গিয়েছিল। তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে ইসলাম গ্রহণ করার পরে আবার ফিরে যাওয়ার সুযোগ নেই। আবার যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।